আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের ১১ পৃষ্ঠার সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। শুরুতে দেখো ৬ নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা স্টেপ বাই স্টেপ করব। যদি না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এখানে বলে দেওয়া আছে এই প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। এই অর্থাৎ এই সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত প্যাটার্নটির এই ১৫তম চিত্রের কাঠির সংখ্যা বলে দিয়েছে 88। অর্থাৎ এই ১৫তম চিত্রে কাঠির সংখ্যা হবে ৮৮ বা ৮৮। এখানে দেখো ক নাম্বার বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্র এঁকে কাঠির সংখ্যা নির্ণয় করো। তো আমি এখন এই প্রথম চিত্রটা খেয়াল করো। এই দেখো প্রথম চিত্র তৈরিতে কাঠি কয়টি লাগতে পারে, একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই ১, ২, ৩, ৪, অর্থাৎ এই প্রথম চিত্রে ৪টি কাঠি লাগছে। দ্বিতীয় চিত্রে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। দ্বিতীয় চিত্রতে ১০টি কাঠি লাগছে। তৃতীয় চিত্রতে এই এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, অর্থাৎ এই ১৬টি কাঠি লেগেছে। তাহলে আমরা এই যেই চিত্রের প্যাটার্নটা লিখতে পারি ৪, ১০, ১৬, অর্থাৎ এই প্যাটার্নটা হয়ে যাওয়ার পর তারপর আমরা পার্থক্য লিখব। দেখো এই দুইটা পার্থক্য কিন্তু ৬, মানে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে ৬। তারপর দেখো এই দুইটা পার্থক্য কত হয়, আবার ১৬ থেকে আমরা এখানে এই ১০ বিয়োগ করব, হয় ৬। অর্থাৎ পার্থক্য পেলাম এই ৬। আশা করি তোমরা এই অংশটা স্পষ্ট বুঝতে পেরেছো। তাহলে দেখো চতুর্থ চিত্রে তাহলে কয়টা কাঠি লাগবে, তাহলে আবারও আমরা এখান থেকে এই ৬ বাড়বে। দেখো এই ৪ আর ৬ যোগ করলে হয় ১০, আবার এই ১০ আর ৬ যোগ করলে হয় ১৬, আবার ১৬ আর ৬ যোগ করলে হবে তোমার ২২। অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠি লাগবে ২২টি। তোমরা চিত্রগুলো আঁকলে আরো বুঝতে পারবে। খ নাম্বার কোশ্চেনটি একটু আরো বেশি ইম্পর্টেন্ট। এখানে খ নাম্বারটা বলছে এই প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে এই ২১তম পদ নির্ণয় করো। অর্থাৎ আবারও বলি, এই কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে ২১তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি এই অংশটা তোমরা স্পষ্ট বুঝবে। যদি না বুঝে থাকো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। তো আমরা চলে যাচ্ছি। দেখো এই ক সংখ্যক কাঠির সংখ্যা আমরা প্রথম ছিল ৪, তারপরে ছিল ১০, তারপরে ছিল ১৬, তারপরে ছিল ২২, ৪টা নির্ণয় করেছিলাম। তাহলে প্রথম চিত্রে কাঠি লাগছিল, খেয়াল করো, যেহেতু পার্থক্য ছিল আমার ৬ করে, এই ৬ করে, তাহলে আমরা এমন ভাবে লিখবো, আগে ৬ লিখবো, তার সাথে যেহেতু প্রথম চিত্র ১ গুণ করব এবং প্রথম পদ মিলানোর জন্য আবার ২ বিয়োগ করব। যেহেতু আমার চিত্রটা আছে কালো কালিতে, তাই আমি একটু লাল কালি দিয়ে দেখে বোঝাবো। প্রথম চিত্রে কাঠির সংখ্যা আছে ৪টি, তাহলে ৬ একে ৬, ৬ থেকে ২ গেলে হয় ৪। দ্বিতীয় চিত্রে আছে ১০, তাহলে আমি এই ৬ গুণন ২ হয় ১২, ১২ থেকে ২ গেলে হয় ১০। অর্থাৎ দেখো ৬ প্রতিবারই ফিক্সড, কারণ হচ্ছে ৬ হচ্ছে আমার পার্থক্য। আমরা একটু আগে দেখিয়েছিলাম এখানে পার্থক্য। তাহলে এই প্রতিবারে ৬ আমরা এটা ফিক্সড নিব। প্রতিবারে ফিক্সড যদি নেই, তারপরে তৃতীয় পদের ক্ষেত্রে ৩ দ্বারা গুণ করলাম, দ্বিতীয় পদে ২ দ্বারা গুণ করলাম, প্রথম পদে ১ দ্বারা গুণ করলাম। এবং ১৬ যেহেতু ছিল, দেখো ৩ × ১৮, ১৮ থেকে ২ গেলে ১৬। যেহেতু আমার কতম চিত্র লাগবে, দেখো ৬ কিন্তু ফিক্সড, এই ৬ ফিক্সড করলাম, আর ১, ২, ৩ মানে প্রতিবার পার্থক্য বের হয় ১, ২, ৩ করে। প্রথম হলে ১, দ্বিতীয় হলে ২, তৃতীয় হলে ৩, ক হলে হবে ক। তাহলে ৬ ক -২। তাহলে বীজগণিতীয় রাশিটা নির্ণয় হয়ে গেল। বীজগণিতীয় রাশি হচ্ছে এই ৬ ক -২। এবার আমরা ২১তম পদ নির্ণয় করব। এই ৬ থাকবে, যেহেতু ক হচ্ছে ২১, তাহলে ২১ দ্বারা গুণ করব, -২ হয় ১২৬, বা -২ তাহলে হয় ১২৪। উত্তর শেষ। এবার দেখো লাস্ট কোশ্চেনে কি বলছে,
প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা নির্ণয় করো। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম 15টি চিত্র। মনে করো আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 বলছিল এর শেষ 12টি চিত্র। তাহলে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 দেখো এই শেষ 12টি চিত্র আসতে হলে প্রথম 3টা কিন্তু বাদ যায়। অর্থাৎ এই দেখো 4 নম্বর চিত্র হতে অর্থাৎ চতুর্থ চিত্র হতে এই 15তম চিত্র পর্যন্ত আমি কাঠিটি থাকবে। তাহলে আমরা নির্ণয় করার জন্য এই টোটাল 15টি কাঠির সমষ্টি নির্ণয় করব, 15 কাঠি নির্ণয় করব এবং প্রথম 3টি কাঠি নির্ণয় করব। তাহলে প্রথম 3টে চিত্রের কাঠি নির্ণয় করব। আবার বলি, প্রথমে আমরা প্রথম 15টি চিত্রের কাঠি নির্ণয় করব এবং পরবর্তী 3টি চিত্রের কাঠি নির্ণয় করব। তাহলে 15তম কাঠি আমরা বীজগণিতীয় রাশির সূত্রটা জানি, কয়ের জায়গাতে 15 বসালাম, তাহলে 90 থেকে হয় 88। আবার তৃতীয় চিত্র হচ্ছে এই হয় 16, অর্থাৎ 6 ক 3 জায়গায় ক বসালাম, হয় 16। তাহলে এই প্রথম 15টি চিত্রে মোট কাঠি লাগবে, আমরা একটা সূত্র জানি, সমষ্টি সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, এই সূত্র বসাবা। যেহেতু 15তম চিত্র, তাহলে আমার 15তমতে আমাদের 88টি লাগছিল। প্রথম পদ ছিল 4, শেষ পদ হচ্ছে 88, যেহেতু এই 88 15তম বলছে 88 ইন্টু পদ সংখ্যা 15, যেহেতু বলে দিয়েছে 15তম বাই 2। সবগুলো যদি আমি এখানে বসালে ক্যালকুলেশন করলে হয় 690। আর প্রথম 3টিতে মোট কাঠি লাগবে, তোমরা তো হিসাব করলেও পারো। তো আমরা দেখো প্রথম সেটাতে কাঠি লাগছে, আমরা এখানে কিভাবে হিসাব করছি, প্রথম পদ যোগ শেষ পদ, এই শেষ পদ মানে তৃতীয় চিত্রে 16টি কাঠি লাগছিল, প্রথম পদে লাগছিল 4টি, ইন্টু 3 বাই 2 সমান 30। তাছাড়া তোমরা এইভাবেও পারতে পারো, 6 যোগ দ্বিতীয় চিত্র ছিল 10, তৃতীয় চিত্র ছিল 16, যোগ করলে হয় এটা কত হচ্ছে, এটা হচ্ছে 14 যোগ 16, মানে এইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। যদি আমরা এইভাবে নির্ণয় করার প্রয়োজন নেই, আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, তাহলে লাস্ট আমার হচ্ছে এই শেষ 12টি চিত্রের প্রয়োজনীয় কাঠি সংখ্যা হবে 690 থেকে 30টি যদি কাঠি বাদ দেই, এটা হচ্ছে 660টি। তাহলে আমার এই শেষ 12টি চিত্রের প্রয়োজনীয় কাঠি সংখ্যা হবে এতগুলো। এটা ছিল আমার এই 7 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটি। এবার আমরা সলভ করব 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর কোশ্চেনটিতে আমরা আগে প্রশ্নটা করে নিচ্ছি। দেখো 7 নম্বর কোশ্চেনটিতে এখানে কি বলে দেওয়া আছে, এই 3, 6, 9, 12, 15 এই এত সংখ্যক প্যাটার্নের এই কতম পদ 3 ক বলে দিছে, অর্থাৎ এটা বীজগাণিতিক রাশিটা বলে দিয়েছে। 1 নম্বর প্রশ্নটি বলে দেওয়া আছে, দেখাও যে এই 69 সংখ্যাটি এবং এর অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা 11 এর গুণিতক, মানে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 69 লিখলাম, তাহলে তার এককের অঙ্ক হচ্ছে দেখো 9, দশকের অঙ্ক হচ্ছে 6, এককের 9, দশকের হচ্ছে 6, আমরা এটা স্পষ্ট করে লিখলাম। তাহলে স্থান বিনিময় করলে কি হবে, একক যাবে দশকের জায়গায়, দশক যাবে এককের জায়গায়, অর্থাৎ এই 9 যাবে দশকের জায়গায় আর এই 6 যাবে এই এককের জায়গায়। এখন এই বলছে এই দুটি সংখ্যার যোগফল, প্রশ্ন যা বলছিল স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল। তাহলে এটা যোগ করি, 69 আর 96 মিলে হয় 165, যাকে 11 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ আমরা বলতে পারি এটা এই 69 সংখ্যাটি এবং এর অঙ্কদের স্থানে বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা কি 11 এর গুণিতক। এই অংশটা আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো। এবার দেখো 2 নাম্বার কোশ্চেনটি আমরা একটু আরো স্পষ্ট করতেছি। বলছে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা খুব সহজ, আগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সংখ্যা প্যাটার্নটি ছিল 3 ক, তাহলে প্রথম পদ 3 আছে, আমার দরকার শেষ পদ, যেহেতু 20টি পদ চেয়েছে তাই 20তম পদ নির্ণয় করলাম। 20তম পদ হচ্ছে 60।
তাহলে প্রথম 20টি পদের সমষ্টি হবে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। এখান থেকে আমরা এই প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2 ক্যালকুলেশন করলে হয় 63 10, তাহলে হয় 630। অর্থাৎ এই আমার প্রথম 20তম পদের সমষ্টি নির্ণয় করলাম। এর জন্য আমাকে আবারও বলি 20তম পদ নির্ণয় করতে হবে, তার এই সমষ্টির সূত্রতে বসিয়ে মানটা অ্যাপ্লাই করতে হবে। গ নাম্বার কোশ্চেনটি বলে দেওয়া আছে যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তা পদ মাইনাস 2তম পদ নির্ণয় করতে বলছে। তো আশা করি এই অংশটা তোমরা এটা বুঝতে পারবে, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। দেখো এই সংখ্যা প্যাটার্নের ক্ষেত্রে আমরা নতুন প্যাটার্নটা আমরা আগে তৈরি করতেছি। তাহলে দেখো এই যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা লিখছি এখানে। প্যাটার্নটা কত? এই 3 6 9 12 15। তাহলে বলছে পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন তৈরি হবে, মানে এই প্রথম দুইটার যোগফল হয় 9, তারপরে 6 আর 9, অর্থাৎ এই প্রথম ও দ্বিতীয় পদের যোগফল লিখলাম 9, বুঝতে পারছো? তারপর দ্বিতীয় তৃতীয় পদের যোগফল হয় এই 15, তৃতীয় চতুর্থ পদের যোগফল হয় 21, চতুর্থ পঞ্চম পদের যোগফল হয় 27। তাহলে দেখো এই যে পাশাপাশি দুটি পদের নতুন প্যাটার্ন 9 15 21 27, অর্থাৎ 9 15 21 27 নির্ণয় করলাম, এই নতুন প্যাটার্নটি তৈরি হয়ে গেল। এই তাহলে নতুন প্যাটার্ন দিয়ে আমাকে কি বলা হয়েছে, এর প্রথম, লক্ষ্য করো এই নতুন প্যাটার্নের আমাকে চাইছে ক মাইনাস 2তম পদ নির্ণয় করা। তাহলে আমার কাজ থাকবে আমার এই নতুন প্যাটার্নটা আগে আমরা তৈরি করে ফেলা। নতুন প্যাটার্ন 9 15 21 27 তো পেলাম, তার পার্থক্য কত? 6। তাহলে দেখো যেহেতু পার্থক্য 6 পেয়েছি, দেখো এই 15 থেকে 9 গেলে 6, আবার 21 থেকে 9 গেলে 6, এটাও 6। তাহলে আমাদের বীজগণিতীয় রাশিটা নির্ণয় করব এই 6 কে দিয়ে। তাহলে দেখো প্রথম পদ 9, এটাকে লিখতে পারি এই 6 কে 6, তার সাথে কত যোগ করলে 9 মিলে? 3 যোগ করলে 9। দ্বিতীয় পদ 6 ঠিক থাকবে, কারণ যেহেতু পার্থক্য 6 তা অপরিবর্তনীয়। দ্বিতীয় পদ অর্থাৎ 2 বসালাম, যোগ 3, 3 এখানে স্থির, 6 দুগুণে 12, 12 3 15, তাও মিলল। তৃতীয় পদ বসালাম 21, অর্থাৎ 6 এর সাথে তৃতীয় পদ 3 গুণ করলাম, 3 6 18, 18 আর 3 হচ্ছে 21, মিলে গেল। এইভাবে আমাদের কতম পদ হবে? কত? এই 6 প্লাস 3তম পদ। এখন কতম পদ নির্ণয় করলাম, প্রশ্নে বলা ছিল এই কতম পদের এই ক মাইনাস 2তম পদ কত। তাহলে এই 6 ঠিক রাখলাম, আর ক এর জায়গাতে কি লিখবো? ক মাইনাস 2 প্লাস 3। তাহলে 6 দুগুণে 12 মাইনাস 12 প্লাস 3, মাইনাস 12 থেকে প্লাস 3 গেলে হয় 9, অর্থাৎ 6 মাইনাস 9। এটাই ছিল আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পেরেছো। তো না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে। শিক্ষার্থীরা এবার আমরা 8 নাম্বার কোশ্চেনটি সমাধান করব। 8 নম্বরে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি দেওয়া আছে। দেখো এখানে বলে দেওয়া আছে এই 4 মাইনাস 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটাতে সমাধানের জন্য আগে এই রাশিটা লিখলাম। এই ক এর মান বিভিন্ন মান বসাবো, 1 বসাবো, 2 3 4, এভাবে ডট ডট অনেকগুলো মান বসাবো। বসানোর পর যে মানগুলো পাবো এটার সংখ্যা প্যাটার্ন হবে। তো যেহেতু প্রথম পদ তাই 1 বসালাম। এই দেখো এই 4 ঠিক থাকলো, অর্থাৎ 4 সবসময় ঠিক থাকবে। ক এর মান 1 হলে 1 হবে মাইনাস 1, তাহলে কত হয়? 4 একে 4, 4 থেকে 1 গেলে থাকতেছে 3। যখন দ্বিতীয় পদ এই 2 দ্বারা গুণ দেব, 8 থেকে 1 গেলে এটা হবে 7, আসলে বুঝতে পারছো। তৃতীয় পদ হলে 3 দ্বারা গুণ করব, বিয়োগ 1, 3 4 বার থেকে গেলে 11। চতুর্থ পদ হলে দেখো এখানে 4 মাইনাস 1, অর্থাৎ 16 থেকে 1 গেলে আমার 15 হয়, তাহলে 4 ইন্টু 4। তারপরে দেখো এই ডট দিবা, আবার ডট দিবা, এই ডট দিবা, মানে এটা কন্টিনিউ চলতেছে। তাহলে প্যাটার্নটি হলো 3 7 11 15, এই 3 7 11 15। এবার আমরা সলভ করব খ নাম্বার। ক নাম্বার এখানেই শেষ।
খ নাম্বার দেখো, বলছে এটাকে দুইভাবে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। 130কে লিখতে পারি 9, কারণ 9কে বাংলা আমরা লিখতে পারি 3 স্কোয়ার, একটি বর্গ হলো। অপরটি লিখতে পারি এই 121, মানে কত? 11 স্কোয়ার। তাহলে দেখো এই দুইটি বর্গ সমষ্টিরূপে প্রকাশ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এবার দেখো দ্বিতীয় পদ্ধতিতে আবার দেখো এই 130 আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি এই 49 আর যদি হয় 81 যোগ করি, তাও কিন্তু 130 হয়। 49কে লিখতে পারি 7 আর 9 নং 81, অর্থাৎ এই দেখো দুইটি বর্গের সমষ্টি। এই দুইটি বর্গের সমষ্টি দুইটা আলাদা আলাদা পদ্ধতিতে, এটাই উত্তর। এবার দেখো এই গ নাম্বারটা বলছে প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। তাহলে এখানে দেখো, এখানে পার্থক্যটার জন্য আমরা একটু দেখিয়েছি। এই 17 থেকে 4 গেলে 3, আবার এই 20 থেকে 13 গেলে 17 থেকে 14 গেলে হয় 3, 20 থেকে 17 গেলে তাও হয় 3। তাহলে দেখো দেখা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য 3 করে বাড়ছে। তাহলে দেখো এই 14 সাথে 3 যোগ করার কারণে হয়েছিল 17, 17 সাথে 3 যোগ করার জন্য হয়েছিল 20, 20 এর সাথে 3 যোগ করলে হতো 23, 23 এর সাথে 3 যোগ করলে হবে এই 26। দেখো এখানে এইভাবে দেখিয়েছি, পরবর্তী সংখ্যার সাথে 3 3 যোগ করে দেখালাম। তোমরা এইভাবে নির্ণয় করে ফেলবে। ঘ নাম্বারটি আসো, বলছে এই 5 7 9 11 সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। দেখো এই প্রদত্ত প্যাটার্নটি দেওয়া আছে, পাশাপাশি পার্থক্য হচ্ছে 2 2 2, আগের মতোই। তাহলে আগের মতোই আমার এই পার্থক্য 2, তার সাথে একটা কদ দেব। এখন 2 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 5 মিলবে? অবশ্যই 3 যোগ করলে 5 মিলে। দেখো 2 ইন্টু 1, এক প্রথম পদ হলে 2 ইন্টু 1, আর অবশিষ্ট দরকার 3, এটা মিলল। 2 এ কি 2, 2 এ 3 5, 5 মিলল। দ্বিতীয় পদ হলো 7, সাথে সাথে কত? 2 গুণন 2 মানে 4 যোগ 3 7, 9 হলে সেম ঘটনা। তাহলে আমাদের কাজ থাকবে এই বীজগণিত রাশি হবে যতটা তত ইন্টু ক যোগ 3, এটাকে লিখতে পারি 2 ক 3। তাহলে সুতরাং এটা সাজিয়ে লিখবে, এটা অ্যান্সার। এখানে বলছে এই বীজগণিতীয় রাশি সংখ্যা প্যাটার্নের 55তম পদ কত? তাহলে ক এর মান 55 বসাতে হবে। তাহলে এখন এই নরমাল বিষয়টা তোমরা এভাবে করে ফেলবা, 3 ইন্টু এই 55 যোগ 2, এই 3 55, 5 3 5 15, 5 হাতে আছে 1, আবার 3 5 15, 1 এ 16, 165 ভাগ 2 যোগ করলে হয় 167। এটাই আনসার। তো শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।